ভাবছি শহর ছেড়ে গ্রামেই চলে যাব। দেশটা যখন মগের মূল্য কি হয়ে গেছে, কি আর করা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসলে আম, জীবিকার তাগিদে শহরে আসা, জীবিকাটা শহর কেন্দ্রিক হয়ে গেছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, যে অবস্থা দেখছি যে জীবিকা এখন বিপদ বিপদ সম্মুখীন হয়ে যাচ্ছে। জীবিকার কারণে শহর গমন এখন জীবিকায় যেহেতু হুমকির সম্মুখীন হচ্ছে, তো আর এখানে জীবিকা সন্ধান না করে মাটির মানুষ মাটির গ্রামে ফিরে যাওয়াই ভালো। কি যে পরিস্থিতি চলছে আল্লাহ মাবুদই জানে। সবকিছু মুখ ফুটে বলাও যায় না, মুখ ফুটে বললেও ঝামেলা। সবাইকে সবকিছু বলে বোঝানো যায় না, বলতে গেলে অনেক সমস্যা, অনেক ঝামেলা। না কইতে পারা যায়, না সইতে পারা যায়, এমন একটা পরিস্থিতি। মানুষ বর্তমানে যে কে কতটুকু শান্তিতে আছে, কতটুকু নিরাপত্তার মধ্যে আছে, সেটা আসলে কেউ মনে বলার অপেক্ষা রাখে না। সবার বর্তমান পরিস্থিতি সবাই উপলব্ধি করতে পারছে খুব ভালোভাবেই। মানুষ বলে যে ছোটবেলায় একটা আমার দাদা ভাই একটা কি জানি ক্যাসেট শুনতেন, ওই ক্যাসেটে একটা কথা ছিল, কি যেন, হ্যাঁ, লোহার খাঁচা ছেড়ে আমি সোনার খাঁচায় আটকা পড়েছি। বর্তমানে আমাদের পরিস্থিতি প্রায় ওরকমই মনে হচ্ছে। লোহার খাঁচা কেটে আমরা সোনার খাঁচায় আটকা পড়েছি। লোহার খাঁচা তো কাটা গেল, সোনার খাঁচা থেকে কি মুক্ত হওয়া যাবে? আমরা আসলে আমাদের অনেক বোঝার ভুল আছে। যেখানে ছোটখাটো ঝামেলা সবখানেই হবে, কিন্তু এত বড় কিছু করাটা আসলে আমার মনে হচ্ছে এখন অনেক বড় সিদ্ধান্তহীনতার ভুল মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। অন্তত আসলে যাদের উপরে কোনো একটা বিষয় বহমান হয়ে যায়, তারাই এটার মূল ভুক্তভোগী, বা তারাই এটার সম্বন্ধে বাস্তবতাটা ভালোভাবে উপলব্ধি করতে পারে। যার উপরে এটা বয়ে যায় নাই, সে আসলে এই বাস্তবতাটা কখনো উপলব্ধি করতে পারবেও না। হয়তো অনেকে বলবে কি বলছে, আগামাথা কিছুই বুঝতে পারছি না। আসলে কথায় বলে যে আক্কলের ইশারা ব্যাককলের ধাক্কা। তো যারা বুদ্ধিমান তারা বুঝে গেছেন যে আসলে কি সম্বন্ধে কথা।